আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে এসেছি আমার দেশি মুরগির বাচ্চার সম্মানিত খামারে। এই হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চার খামার। তো এই তো দেখুন, আপনারা দেখেছিলেন যে আমার ফার্মি মুরগিগুলাও অসুস্থ ছিল। তো অসুস্থতার কারণে কিন্তু কয়েকদিন ডিম দিতে পারে নাই আমাকে। তো আজকে মূলত ডিম উঠাতে চলে এসেছি। আর এদিকে দেখুন আমার ছোট্ট একটা কোয়েল পাখির খামার। তো এই খামারটায় কিন্তু 5 পিস কোয়েল পাখি আছে। আর এদিকে দেখুন আমার রাজকুমারের ছেলেটা। উম, আর এইদিকে হচ্ছে রাজকুমারের ছেলে মেয়ে। তো মূলত আমার খামারের যত মুরগি আছে সবই কিন্তু রাজকুমারের ছেলে মেয়ে। তো এই তো দেখুন, আমি এগুলাকে হচ্ছে প্যারেন্টসের জন্য তৈরি করছি। আমার চিন্তা ভাবনা যে আমি এই জায়গা থেকে হচ্ছে 50 পিস প্যারেন্টস মুরগি তৈরি করে আমি ছেড়ে পালন করব। তো এর জন্য আমি এগুলা একেবারে রেডি করি নাই। তো সব বেস থেকে হচ্ছে 5 পিস 6 পিস এরকম করে করে তৈরি করে নিচ্ছি। তো এই তো দেখুন বিড়ালটা চলে এসেছে। এই বিড়ালটার নাম হচ্ছে টুপি। তো দেখুন আমার মুরগিগুলা তো অনেক লাফালাফি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। তো প্রায় সময়ই সে আমার সাথে আমার এই মুরগির ঘরে চলে আসে। তো তাকে চলে যেতে বলেছি আর সে দৌড়িয়ে হচ্ছে চলে গেছে। আর এদিকে দেখুন আমার এই দেশি মুরগির বাচ্চাগুলা, আমি এগুলা সবগুলো বাচ্চা বিক্রি করে দিব। তো আমি ভেবেছিলাম যে হচ্ছে এক বেসের বাচ্চা মাংসর জন্য রেখে দিব আর এক বেসের বাচ্চা হচ্ছে বিক্রি করে দিব। তো না, ওইটার হলো না। আমি একটা খাঁচা বানানোর কথা ছিল, তো আমি খাঁচাটা বানাতে পারি নাই, একটু দেরি হবে খাঁচাটা বানাতে। ভেবেছিলাম যে দোতলা একটা খাঁচা বানিয়ে ওই খাঁচাটাতে আমি মাংসর জন্য মুরগি তৈরি করে পরে বিক্রি করব। তো যেহেতু আমার আরও 4টা মুরগি বাচ্চা নিয়ে বের হইতাছে, তো ওই বাচ্চাগুলো কিন্তু কিছুদিন বোর্ডিং করার পরে আমার এই খাঁচাটায় রাখতে হবে। এর জন্য আমার এই বাচ্চাগুলো বিক্রি করে ফেলতে হবে। তো ওই দিকে আবার হচ্ছে আমার কয়েকটা মুরগি ডিম পেড়ে কুচো হয়ে গেছে। তো এই 4টা মুরগি বাচ্চা নিয়ে বের হলে আবার ওই জায়গা থেকে 4-5 পিস মুরগি কুচো বসিয়ে দিতে হবে। তো এই বাচ্চাগুলো আর আমি রাখতে পারবো না, যেহেতু জায়গা নাই। আর আমার এই মুরগির বাচ্চার ঘরটা কিন্তু আমি একসময় 2000 টাকা ভাড়া দিতাম। তো এখন দেখেন এই রুমটা তো আমি ভাড়া দিই না, এই রুমটাতে আমি মুরগি পালন করি। মুরগি পালন করে কিন্তু আমার এই রুমটা থেকে বেশ কিছু টাকা আয় হয়। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, মুরগি পালন এটা কিন্তু খারাপ কোনো কিছু না। হুম এটা দেখুন, আমি সামান্য একটা ছোট্ট একটা ঘর, এই ঘরটা আমি 2000 টাকা ভাড়া দিতাম। বর্তমানে কিন্তু আমি বেশ কিছু টাকা এই ঘরটা থেকে ইনকাম করতেছি। তো দেখ কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। তো তাদেরকে এখন আমি খাবার পানি দিয়ে দিচ্ছি। খাবার পানি দেওয়ার পরে আমি হচ্ছে ফার্মি মুরগির ডিমগুলা উঠিয়ে নিয়ে যাব। তো দেখুন এই জায়গায় কিন্তু আমার এই মুরগিগুলা দিয়ে আমার সংসারের চাহিদা মিটতেছে। মূলত হচ্ছে মাংসর চাহিদা মিটতেছে, ডিমের চাহিদা মিটতেছে। তো আমি তো ভেবেছিলাম যে কখনো হয়তো বা আর ফার্মি মুরগির ডিমগুলো আমি উঠাতে পারবো না। বাচ্চাগুলো যদি বেঁচে থাকে তাহলে ডিম উঠাতে উঠাতে অনেকটা দেরি হয়ে যাবে। না, আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখুন আমার মুরগিগুলো সুস্থ হয়ে আমাকে 2 দিন যাবত আবার ডিম দিয়ে যাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে 2 দিনের ডিম, 10 পিস ডিম। আর এদিকে হচ্ছে 2 দিনের কোয়েল পাখির ডিম রাখা আছে। তো এখন আমি ডিমগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি। এই ডিমগুলো দিয়ে কিন্তু আমার সংসারের চাহিদা মিটছে। এই জায়গা থেকে আমি ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে কিছু টাকা ইনকাম করতে পারতাছি। তো দেখুন কতটা ভালো, ভাবলেই কতটা ভালো লাগে। তো প্রিয় ভাই ও বোনেরা, এই জিনিসগুলো কিন্তু খারাপ না, আপনারা এই কাজগুলো করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।